নমস্কার বন্ধুরা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের 4 তারিখ রেজাল্ট আসবে, আর 4 তারিখে যে গণনা হবে সেই গণনা নিয়ে রাজনৈতিক বিতর্ক স্টার্ট হয়েছে। আমরা জানি যে অলরেডি বিভিন্ন সময় নির্বাচন কমিশনের এগেনস্টে হাইকোর্টে অনেকবার মামলা করা হয়েছে, বাট এইবারে এই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, আর সুপ্রিম কোর্ট আজকে যে রায় দেয় সেটা কিন্তু একটা ঐতিহাসিক রায় বলতে পারেন। এই রায়ের পরে সম্পূর্ণ নির্বাচনের যে গেম সেটা কিন্তু বদলে যেতে চলেছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে যার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয়েছে রাজ্যকে। সমস্ত কিছু থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা মাস্ট পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, ইলেকশন কমিশন ডিসাইড করেছে যে এইবারের যে গণনাটা হবে সেই গণনাতে যাতে কোনোভাবে কারচুপি না হয়, তার জন্য তারা সেন্ট্রাল কর্মচারী যারা রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে, তাদেরকে দিয়ে ভোট করাবে। আর এতে আপত্তি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে দিয়ে কেন করানো হবে, রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিয়ে নিয়ে কেন করানো হবে না। এই নিয়ে কালকে হাইকোর্টে চলে যায়। আর হাইকোর্টে আপনারা জানেন যে এই বিষয়ে অলরেডি নির্বাচন কমিশনের এগেনস্টে অনেকবারই কিন্তু বিভিন্ন কেস গেছে। এইবারের যদি টোটাল ভোটার টার্ন আউট দেখেন, সেটা হচ্ছে 92.47 ভোটিং টার্ন আউট, অর্থাৎ অনেকটা হিউজ একটা ভোটিং টার্ন আউট এবারে এসছে। তো তৃণমূলের আশঙ্কা এইবারে যে গণনা হবে সেই গণনাতে যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শুধুমাত্র থাকবে, অন্য কেউ থাকবে না, সো এর ফলে সেখানে কিন্তু একটা গণনাতে কারচুপি হওয়ার চান্স আছে। কেন না, তৃণমূলের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, সো বিজেপির দ্বারা প্রভাবিত হতে পারে। এই নিয়ে হাইকোর্টে কেস করে, এবং হাইকোর্টের যে জাজ রয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও, তিনি বলেন যে ইলেকশন কমিশনকে বলেন যে এর আগে আপনারা আসামে ইলেকশন করেছেন, কেরালাতে ইলেকশন করেছেন, তামিলনাড়ুতে ইলেকশন করেছেন, তাহলে সেখানে তো কখনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে আপনি গণনা করেননি, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেন হচ্ছে? দেখুন, বিচারপতির এই প্রশ্নটার গুরুত্ব অনেকখানি আছে। গুরুত্ব কি? প্রথম কথা, সব রাজ্যের ক্ষেত্রে এই নীতি কেন প্রযোজ্য হচ্ছে না? গণনার প্রক্রিয়া সব জায়গায় তো সমান, তো সেখানে কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৈষম্য করা হবে? তো কনসিস্টেন্সি এবং ফেয়ারনেসের প্রশ্নে কিন্তু ইলেকশন কমিশনের যে আইনজীবী তিনি বলেন যে পশ্চিমবঙ্গ এরকম একটা জায়গা যেখানে কিন্তু গণনাতে অনেক সময় বিভিন্ন যে বিধানসভা ইলেকশন এবং বিভিন্ন যে লোকসভা ইলেকশন হয়েছে সেখানে প্রচুর পরিমাণে কারচুপি হয়েছে, আর সেই কারচুপিটাকে বন্ধ করার জন্য ইলেকশন কমিশন ডিসাইড করেছে যে সমস্ত প্রতিটি গণনার টেবিলে অন্তত একজন করে সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউ কর্মচারী কিন্তু থাকবে। এটা হাইকোর্টকে ইলেকশন কমিশনের আইনজীবী কিন্তু জানান। এবার প্রশ্ন হচ্ছে হাইকোর্ট কি জাজমেন্ট দিল? দেখুন, হাইকোর্ট কি রায় দিল। হাইকোর্ট বলল এই ধরনের আদেশ যেহেতু অন্য স্টেটে দেওয়া হয়নি তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটু বৈষম্যপূর্ণ। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ যে গণনা প্রক্রিয়া শুধু কয়েকজন অফিসারের মাধ্যমে তো হয় না, এখানে একটা অনেক প্রসিডিওর আছে, তাই এখানে একতরফা কারচুপি করা সম্ভব নয়। দেখুন, হাইকোর্ট বলছে যে যখন গণনা হবে, গণনার সময় অনেক কিছু প্রসিডিওর হবে। প্রথম কথা, একজন মাইক্রো অবজারভার থাকবে, যে মাইক্রো অবজারভার নির্বাচন কমিশন থেকে নিযুক্ত হবে। সেকেন্ড হচ্ছে যে প্রার্থী থাকবে তার একজন এজেন্ট ওখানে বসে থাকবে। 3 নম্বর, তিনি বলেছেন যে এছাড়াও প্রিজাইডিং অফিসারও থাকবে, কাউন্টিং সুপারভাইজারও থাকবে, এছাড়া আরও অন্যান্য নির্বাচনী যে অফিসাররা তারা কিন্তু উপস্থিত থাকবে। এরপরেও পুরো যে গণনা হবে সেটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে হবে এবং রেকর্ড করা হবে। তারপরেও কিন্তু সমস্ত স্ট্রং রুম যেগুলো রয়েছে সেখানেও কারচুপি হওয়ার সমস্যা নেই, কারণ সেগুলোকে পুরো নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে 24/7। তাই সেখানে যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রেজেন্ট থাকে তাতে তো অসুবিধে হওয়ার কিছু কথা নয়। এই পুরো পর্যবেক্ষণ কিন্তু হাইকোর্ট দেয়, এবং হাইকোর্ট আরও বলে যে ইলেকশন কমিশনের কাছে একটা পাওয়ার আছে। পাওয়ারটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 সেকশন 19A। এই অ্যাক্টের মাধ্যমে ইলেকশন কমিশন চাইলে নির্বাচনটাকে সুস্থ, অবাধ এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য এই একজন অফিসারকে কিন্তু নিয়োগ করতে পারে। এটা ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হয়েছে। তো যেহেতু ইলেকশন কমিশনের কাছে বৈধ পাওয়ার আছে, তাই এখানে কিন্তু কোনোভাবে আমরা হস্তক্ষেপ করতে পারবো না। তো ইলেকশন কমিশন চাইলে একজন অফিসারকে নিয়োগ করতে পারে।
হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং সুপ্রিম কোর্টে একটা বেঞ্চ তৈরি হয়। হাইকোর্টের এই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে একটা বেঞ্চ তৈরি হয়। বেঞ্চ হচ্ছে PS নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এই বেঞ্চ আজকে রায় দেয়, সকাল 11টার সময় রায় দেয়। সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলে যে এই ক্ষেত্রে তারা কোনো হস্তক্ষেপ করবে না, কারণ হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা একদম সঠিক রায় দিয়েছে। এই মুহূর্তে কোনো যে নির্দেশ তারা কিন্তু দিচ্ছেন না। হাইকোর্ট বলেছে যে ইনকেস যদি কখনো কোনো আপনাদের মনে হয়, মানে হাইকোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির যদি মনে হয় যে কোনো গরমিল আছে বা কোনো কারচুপি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আবার পরবর্তীকালে হাইকোর্টে গিয়ে কেস ফাইল করতে পারে। তো সুপ্রিম কোর্ট পুরো হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের উপর মান্যতা দিয়েছে। সো গণনার আগে এটা অনেক বড় একটা ধাক্কা বলতে পারেন। নির্বাচন কমিশন কিন্তু অনেকটা শক্তি পেল এই রায়ের পরে। আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। এখন 4 তারিখের জন্য সবাই ওয়েট করবে। তার আগে যত পুনর্নির্বাচন হচ্ছে সেই নির্বাচনগুলো ইলেকশন কমিশন কমপ্লিট করবে। এরপরে পুরো পাওয়ার বা পুরো ক্ষমতার সঙ্গে ইলেকশন কমিশন 4 তারিখের ফলাফল কিন্তু প্রকাশ করবে। আশা করছি এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।